সপ্তাহের শেষে কিন্তু নতুন দিন। আজ পেয়ে যাব সপ্তাহের সুপারস্টারকে। সারা সপ্তাহ জুড়ে 18 জন খুদে প্রতিভাকে শুনেছেন কাঁচা মিঠে গান। আর আমাদের সঙ্গে গোটা সপ্তাহ জুড়ে সময় কাটিয়েছে সুজয় ভৌমিক। 18 জন খুদে প্রতিভার মধ্যে আমরা পেয়ে গেছি 8 জন সেরাকে। এইবার এই সেরাদের মধ্যে সেরাকে খুঁজে নেওয়ার পালা। চলুন দেখে নি কারা কারা রয়েছে আজ। দক্ষিণ 24 পরগনা থেকে আছে 3 জন, অদ্রিজা, সোহাঙ্কি এবং সামিউক্তা। উত্তর 24 পরগনার আছে তিলোত্তমা, রিয়াংশ। হুগলি থেকে আছে নবেন্দু, বাঁকুড়া থেকে আছে স্নেহাশিস, আর কলকাতার দীর্ঘিতি। সুজয়দা, আজকের জন্য তৈরি তো তুমি? ফুল একদম, আরো ভালো গান শোনার জন্য অপেক্ষা করছি। শুরুতেই আসছে বাঁকুড়ার স্নেহাশিস। পুরো হলুদ পাঞ্জাবি, লাল ধুতি, ফাটাফাটি লাগছে। জয় ইস্ট বেঙ্গল। আমি কিন্তু মনে মনে জয়মোহন বাগান। বলো কি গাইছো আজ? আমার মনের এই ময়ূর মহলে। আমার মনের এই ময়ূর মহলে কি হয়? কে থাকে? বল সুর থাকে, সুর। সুর সুর মানে হাতির সুর? না, আচ্ছা তাহলে কি? গলার সুর। ও গলার সুর। কে গেয়েছে গানটা জানো তো? হ্যাঁ, কে গেয়েছেন? কিশোরজি। তাহলে তোমার প্রথম দিন গিয়েছিলে দুলেকা সেহরা। দুলেকা সেহরা, তারপর গিয়েছিলে জব দীপ জ্বলে আনা। জব দীপ জ্বলে আনা। আর আজ আমার মনের এই ময়ূর মহলে। গাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ফাইনালে এসে এটুকুতে মন ভরলো না। আরেকটু হতে পারে? হতে পারে আরেকটু? হ্যাঁ হোক, তাহলে তোমাকে একটু সঙ্গ দিতে হবে। সময়েরই ফুলদানি শূন্য তো থাকে না, সময়েরই ফুলদানি শূন্য তো থাকে না, যে ফুল শুকায় আজ কাল কেউ রাখে না। হারোয়ার
এই না হলে শুরু, क्या बात है। মানে সপ্তাহে সুপারস্টারের লড়াই হবে এরকম একটা শুরু হবে না, হতে পারে? যে মেজাজটা দরকার হ্যাঁ। একটা কাজ খুব ভালো, Thank you, sir. এক্সিলেন্ট। এই সরু চেহারা, এই সরু গলা, কিন্তু গানের যে দম, দারুণ, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। আবার তার বেশি কথা বলবো না, অপেক্ষা করো, আরো 7 জনকে আমাদের শুনতে হবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। এরপর আছে দক্ষিণ 24 পরগনার অদ্রিজা। 3 দিন যে সুন্দর সুন্দর ড্রেসটা তুমি পরলে, খুব অসাধারণ লাগছে। কিন্তু আগের দিন লাল ছিল, আজকে পুরো সবুজ সবুজ একটু, তাই তো? এত ভালো ভালো ড্রেস আছে তোমার। কে কিনে দিচ্ছে বলো তো এগুলো? এইটা আমার ঠাম্মা দিয়েছে, ঠাম্মা দিয়েছে? ঠাম্মা কিন্তু বেশ ঝলমলে জামা দিয়েছে তোমায়। আর মামা দিয়েছে এই লালটা। মামা দিয়েছে লালটা? বাহ, তা দেবেই তো, বলো এরকম মঞ্চে এসে এরকম কাঁপিয়ে কাঁপিয়ে দিচ্ছে এক একটা গানে, তো দেবেই। দেবেই। তাহলে বলো কি শোনাচ্ছ আমাদের আজকে? শুকনো পাতার। শুকনো পাতার নূপুর বাজে। ঠিক আছে, বাজুক তাহলে, একটু বেশি করেই বাজুক। অল দ্য বেস্ট, ভালো করে গাইবে। ওকে। শুকনো পাতার নূপুর পাই, নাচিছে ঘূর্ণি পাই, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলিসে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলিসে যায়। শুকনো পাতার নূপুর পাই, নাচিছে ঘূর্ণি পাই, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলিসে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলিসে যায়। দিঘির বুকে শতদল দোলি, ঝরাইব ফুল চাপার কলি, দিঘির বুকে শতদল দোলি, ঝরাইব ফুল চাপার কলি, চঞ্চল ঝরনায় জল ঝল ঝুলি, চঞ্চল ঝরনায় জল ঝল ঝুলি, মাঠে পথে সে ধায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলিসে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলিসে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলিসে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলিসে যায়। আমার মনে হচ্ছিল জল তরঙ্গে ওই ঝিলিমিলি চলে যাচ্ছে, হ্যাঁ, ওই ঝিলিমিলি। এত ঝিলিমিলি ড্রেস। কি মিষ্টি, আর ওই জায়গাটা বলো একটু। খুব মিষ্টি করে গেছিস, খুব ভালো। শুধু জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিল, এইটা গেল। আর শুকনো দরে ডোডোবায়, এইটা যদি আরেকটু পরিষ্কার হতো রে কাজটা, একটু একটু স্লিপ স্লিপ করে গেছে, তাছাড়া সব সুন্দর। হ্যাঁ, এই জায়গাটা একটু ঠিক করে নিস পরে বাড়িতে। এত বড় একটা গান, এই 2-1টা জায়গা হবে। একটা হবে, একদমই তাই। ঠিক আছে, খুব ভালো হয়েছে, কিন্তু খুব ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে একটু হাততালি হয়ে যাক সবাই মিলে। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, টাটা টাটা। এরপর আসছি উত্তর 24 পরগনা থেকে রিয়াংশ। খোকা বাবু এসছে মনে হচ্ছে না? একদম ঝাক্কাস। আহ, জামাটা দেখেছো, গেঞ্জিটা দেখো, বেল্টটা দেখো, আরে বাবা, ঘড়িটা দেখো, জুতোটা দেখো, রাফ এন্ড টাফ। ভেরি স্মার্ট, খুব আর স্মার্ট। বেল্টের সাইডে জামাটা Thank you, আটকে sir. আছে। হ্যাঁ, এরকম থাকবে নাকি, একটু বের করে দেবো। এইটা এবার ঠিক আছে না, আবার একটা ফুডিও আছে দেখো, ব্যাপার আছে। ব্যাপার আছে একটা। দেখি দেখি গানটা কেমন ব্যাপার আছে। তা দারুণ লাগছে। তাহলে কি গান শোনাবে?
কি নামে ডেকে বলবো তোমাকে? বোঝো কাণ্ড, আমাকে সুজানীল বলবে। হ্যাঁ, তুমি একটা দাদা জুড়তে পারো, আঙ্কেল জুড়তে পারো, যা খুশি। দাদা। দাদা বললে আমার বয়সটা একটু কমে যাবে আর কি। জানে সেটা, কিন্তু দাদা বলতে হবে ইন্ডাস্ট্রিতে। তোমার আর কি নাম আছে? আয়ুষ। আয়ুষ। ডোডো। আয়ুষ ডোডো। ডোডো আসলে কি? আমি তো জানি যে ডোডো একটা বার্ড ছিল আগেকার। ঠিক, একদম ঠিক। তাহলে ডোডো গান হবে নাকি? একদম। হোক তাহলে, হোক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারির মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারির মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কেমন গেয়েছে সেটা বলবার আগে সুজয়নীল একটা কথা আমি বলতে চাই। দেখো, এটা প্রায় 60-এর দশকের গান। আমার যতদূর যা মনে হচ্ছে, সুনীল দাশগুপ্ত কম্পোজিশন। ঠিক মনে হচ্ছে না আজকের দিনে গান এটা? একদম তাই, একদম। কম্পোজিশনের চলন, হ্যাটস অফ তার জন্য। দারুণ গেয়েছিস রিয়া। Thank you, sir. সুপার সুপার, একদম অ্যাক্ট করে করে বুঝিয়ে বুঝিয়ে এত স্মার্ট প্রেজেন্টেশন ছিল। থ্যাংক ইউ স্যার। সবটা নিয়ে খুব ভালো। যেরকম ভাবে ক্যামেরা মুভ করছে, তুই সেইভাবে ক্যামেরাটাকে নিচ্ছিস। হ্যাঁ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ স্যার। পারফরমেন্স। দিস ইজ কল পারফরমেন্স। খুব ভালো, ভেরি গুড। এইভাবে গেইবা এবং এই গ্র্যান্ডারটাকে নিয়ে, একদম অর্কেস্ট্রেশনটাকে নিয়ে খুব ভালো রে, ভেরি গুড। ভেরি গুড। থ্যাংক ইউ। মানে হিরো বলে ভুল করিনি তার মানে। না, ঠিক আছে, এসো। আসি। এরপর আসছে কলকাতা থেকে দিধিতি। বাবা রে, ব্ল্যাক লেডি কি মিষ্টি দেখাচ্ছে। পুরো তোমাকে মেমেন্টোর মতো লাগছে, জানো, যে ট্রফি গুলো হয় না, অ্যাওয়ার্ডে পায় না সেই ট্রফি গুলো, ওরকম লাগছে। ওরকম? হ্যাঁ, বলছি ফুচকা খেলে? না, কেন? খাইনি। ফুচকা খেতে দেয়নি কেউ? না। ওই তোমাকে ইয়েও দেয়নি? কোনটা? ওই যে লাল মিষ্টি? না। লাল মিষ্টিও দেয়নি? না। ইস, কি বাজে কি বাজে। সাদা মিষ্টি? না। তাহলে কি খেলে তুমি তাহলে? চিপস। চিপস খেয়েছে।
এনজয় করে চিপস খেয়েছো তুমি। হুম। বুঝতে পারছো কত চিপস দেওয়া হচ্ছে সুজাতা? তুমি যেগুলোকে দিয়েছিলে সেগুলো খাচ্ছিলাম। বুঝতে তো পেরেছি আমি। বাক্স বাক্স চিপস যাচ্ছে, তো খেতে হবে। কি গাইবে তুমি? চান্দা চমকে চমচম। চমচম গাইবে? চন্দননগরের চমচম, তাই তো? ঠিক বলেছি তো, চন্দননগরের চমচম? হ্যাঁ। ঠিকই বলেছি আমি। সুজাতা বুঝে গেছো চন্দননগরের চমচম? তো গাইছে কিন্তু এখন। ঠিক আছে, গাও, ভালো করে গাও। এতগুলো ক্লিপ দিয়ে দিয়েছি তোমার মাথায়? 1 2 3 4 5 6 7 8 9, একটা 10টা। আরে 10টা ক্লিপ, 10-এ 10 পাবে বলে গাইবে, বুঝেছো? ঠিক আছে, 10 on 10 হোক, ভালো করে গাও চন্দননগরের চমচম। অল দ্য বেস্ট। चंदा चमके चमचम चीखे जो कन्ना चोर चीटी चाट चीनी चटोरी चीनी खोर चंदा चमके चमचम चीखे जो कन्ना चोर चीटी चाट चीनी चटोरी चीनी खोर कितना मुश्किल ये गाना सारा गा के दिखाना चंदा चीनी चमके चाटे जो कन्ना चीखे चोर चंदा चमके चमचम चीखे जो कन्ना चोर चीटी चाटे चीनी चटोरी चीनी घोर खड़क सिंह खड़कने से खड़कते खिड़कियाँ खिड़कों के खड़कने से खड़कता है खड़क सिंह है खड़कने से खड़कती है खिड़कियाँ खिड़कियों के खड़कने से खड़कता है खड़क सिंह कितना मुश्किल ये गाना सारा गा के दिखाना खड़क खड़क के खड़के खिड़की खड़क सिंह खड़के ढोल चंदा चमके चमचम चीखे जो कन्ना चोर चीनी चाटे चीनी चटोरी चीनी घोर चंदा चमके चमचम चीखे जो कन्ना चोर चीनी चाटे चीनी चटोरी चीनी घोर এত কথা মনে রাখলো কি করে? টাং টুইস্ট হয়ে গেল। টুইস্টার বলতে যাচ্ছিলাম, কি হ্যাঁ। করে বললি রে তুই? হ্যাঁ, খড়ক সিং কি ওটা কি আরেকবার বল, খড়ক সিং কি আরেকবার বল, শুনি। खड़क सिंह है खड़कने से खड़कती है खिड़कियाँ खिड़कों के खड़कने से खड़कता है खड़क सिंह মনীষ দা, কি একটু বলতে পারবে এটা? খ দিয়ে সব বলে দে। খ খ খ খ খ খ খ খ। এটা শিখিয়ে দাও, সুজাতা তো শিখবে। আমিও শিখবো। खड़क सिंह है खड़कने से खड़कती है खिड़कियाँ खिड़कों के खड़कने से खड़कता है खड़क सिंह পারবে বলতে? खड़क सिंह के खड़क सिंह के खड़कने से खड़कता है खिड़कियाँ खिड़कियाँ खिड़कियों के खड़कने से खड़कता है खड़क सिंह। বলো ভাই তো কি সুন্দর না, আমি তো জানি। এই বাত হ্যাঁ, আরে আমার তো কথা বলাই কাজ, তুমি বলো। তো আমিও বাজিয়ে বলে দেবো। আচ্ছা, বাজিয়ে বলবে? ও, কিন্তু খুব ভালো ভালো, দারুণ গেয়েছি। দারুণ দারুণ, হুম। সুপার, খুব ভালো, খড়ক সিং খুব ভালো গেয়েছি। খুব সুন্দর, খুব মিষ্টি করে গেছে। কঠিন গান কিন্তু। একটা জিনিস সুজাতা খেয়াল করেছো, মানে গানটা গাওয়ার সময় ওর কনফিডেন্স অন্যরকম, কথা বলার সময় যাই করুক কথা না বলার কেন সময় একটুখানি, হ্যাঁ, একটু যখন গান গাইছে ফুল কনফিডেন্ট, ফুল কনফিডেন্ট, পিচ একদম একদম। ভেরি গুড। ঠিক আছে, টাটা। टाटा এসো। এবারে আসছে হুগলির নবেন্দু। বলছি, খুব টেনশনে ছিল আগের পর্বে? হ্যাঁ। মানে সিলেক্ট হবে কি না হবে, এটা খুব চাপ ছিল। হ্যাঁ। বিষয়টা হচ্ছে সুজাতা, আগের দিন এপিসোডটা শেষ হয়েছে, আমি ওখানে গিয়ে বসেছি, মানে কিছুক্ষণ বাদে বেরোবো আর কি। আমাকে গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা 8 নম্বর নামটা কার? আপনারা যারা দেখেছেন তারা খেয়াল করেছেন 8 নম্বর নামটা আমি অন্যভাবে বলেছিলাম। তো আমাকে গিয়ে জিজ্ঞেস করছে 8 নম্বর নামটা কার। তখনও বুঝতে পারিনি ও যে ও গেছে। তাহলে আপাতত এসে গেছে তো? হ্যাঁ। এখন বুঝতে পেরেছো তো? হ্যাঁ। কি শোনাবে?
দিলে মুশকিল। বাবা রে, এটা তো শুধু শোনালে হবে না, ওর কিন্তু ঠাকুরকে নমস্কার করে নিতে হবে। হ্যাঁ, একদম ওর হ্যাঁ, গ্রাফটা অদ্ভুত। মায়ের গান, তারপরে তেরি উংলি, এবারে দিলে মুশকিল। দুটো মায়ের গান হয়েছে, দুটো এবার মায়ের মনের গান। মনে ঠিক আছে, দেখি আমরা কতটা ফিল তুমি আনতে পারো। ওকে ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বলবো বলো তো, ওর যখন মায়ের গান গাইছে তখন ঠিক যেরকম এক্সপ্রেশন, ঠিক যেরকম বডি ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত সেটা, এইটাতে যে অ্যাগ্রেশনটা দরকার ছিল সেইটা, ক্যামেরাটাকে নিচ্ছে, ক্যামেরাটাকে নিয়ে, এবং অন্তরা যে নোটস একদম পারফেক্ট প্যাকেজ, ফুল প্যাকেজ, ভেরি গুড। শুধু সাইনটা আরেকটু মুখটা খুলে গাইলে একটু ভালো লাগতো আমার। থ্যাংক ইউ। শুধু মুখটা মুখটা আরেকটু ওপেন করে, এইটা দাদা, সামিল, কথাটা সামিল, এইগুলো একটুখানি ঠিক করে নিলে। তুমি এই যে মুখটা খুলে গাওয়ার কথা বললে, এইটা বোধহয় ওর দোষ ওর নয়, দোষ নয়, এটা দেখার দোষ দেখার দোষ বা শোনার দোষ। শোনার দোষ। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি আমি উচ্চারণ করতে চাইছি না বিষয়টা, তুমি এক্স্যাক্টলি বুঝে তাই, নাও। এক্স্যাক্টলি তাই, ওইটা কি সামিল। হ্যাঁ, আসলে আরেকটু যখন বড় হবে তখন বুঝতে এইটাও পারবে। ডিস্টিংগুইশ করে ফেলবে। ঠিক, বাট আদারওয়াইজ ভেরি গুড, ভেরি নাইস, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। কিন্তু দাদা, আমাদের মনটা মায়ের গানটা একটুখানি না শুনলে ঠিক ভরাট লাগছে না। প্রথম দিনে তুমি আমাদের বলেছিলে কিন্তু হ্যাঁ। যে তুমি আরেকটা ঠাকুরের গানও জানো। হুম। কোন গানটা জানো? আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমরা কি একটু শুনবো না? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে শুনি একটুখানি। নিশ্চয়ই। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন
দাদা কি বলবে এরপর? অসাধারণ, অসাধারণ, টাচড, থ্যাংক ইউ স্যার। ছুঁয়ে গেল একদম এখানটা। এই সত্তাটা মানে এই ভেতরটা রাখিস, তোর এই মনের ভেতরে একটা আছে তো জিনিস, সেই জিনিসটাকে এইভাবে যত্ন করে রাখিস। ঠিক আছে স্যার। ঠিক আছে তাহলে ভালো থেকো, গান শিখতে থাকো আরো। 10 বছর বাদে দেখা হোক আবার। ঠিক আছে, এসো। এইবারে আসছে দক্ষিণ 24 পরগনার সোহাঙ্কি। সোহাঙ্কি, সবাই ভালো গাইছে, তোমাকেও গাইতে হবে। অবশ্যই। গাইবে তো? হ্যাঁ, কি গান গাইবে? আমি শ্রদ্ধেয় মান্না দেজির ওগো বর্ষা তুমি। কি ভালো গান এটাও, আহা। ঠিক আছে, ভালো করে গাও। আর বাড়ি থেকে কি বলেছে? বাড়ি থেকে বলেছে কোনো চাপ নেওয়ার দরকার নেই, যেমন হবে তেমন। এইটা দরকার, এটা একদম দরকার, কোনো টেনশন নেবে না, যা হবে হবে, তাই না? ভালো করে গাওয়ার চেষ্টা করবে, ব্যাস, তারপর দেখা যাবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওগো বর্ষা তুমি ঝোড়ো না গো আমন জোরে, বর্ষা তুমি ঝোড়ো না গো আমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে ঝিম 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 ঝিম, এলে না হয় ঝোড়ো তখন ঝোড়ো ধারে, যাতে সে যেতে যেও যেতে নাহি পারে, রিম ঝিম রিম ঝিম রিম ঝিম। মেঘ তুমি যাকে ঢেকো যদি ওঠে, চন্দ্রমল্লিকা যেন না ফোটে, আমারই জান আমার থাকো কেউ যেন না দেখে তারে, রিম ঝিম রিম ঝিম রিম ঝিম, বর্ষা তুমি ঝোড়ো না গো আমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে ঝিম 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 ঝিম, এলে না হয় ঝোড়ো তখন ঝোড়ো ধারে, যাতে সে যেতে যেও যেতে নাহি পারে, রিম ঝিম রিম ঝিম রিম ঝিম। দাদা আরেকটু শুনতে ইচ্ছে করছে? এই জায়গাটা খুব ভালো লেগেছে আমার, যেতে নাই। হ্যাঁ, শুনতেই পারি, এইসব গান কান্না শুনতে ভালো লাগে বলো। হ্যাঁ, একটু হবে। ওকে, হোক হোক। যেন তার পায়ের নুপুর বাজে ঝুমঝুম, এত রাতেও ভ্রমর কেন কর গুনগুন, লক্ষ্মী ভ্রমণ চুপ করো না, আসে সে আজ আমার দ্বারে, রিম ঝিম রিম ঝিম রিম ঝিম, বর্ষা তুমি ঝোড়ো না গো আমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে রিম ঝিম রিম ঝিম রিম ঝিম, এলে না হয় ঝোড়ো তখন ঝোড়ো ধারে, যাতে সে যেতে যেও যেতে নাহি পারে, রিম ঝিম রিম ঝিম রিম ঝিম। কে আবার সঙ্গীতা? খুব ভালো, খুব ভালো প্রচেষ্টা ওর দিক থেকে, মানে ভীষণ ভালো চেষ্টা, এইটুকুনি বলবো আমি। থ্যাংক ইউ স্যার। ভেরি গুড। ওই এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করেছে। অনেক অনেক অনেক, হ্যাঁ। খুব ভালো চেষ্টা রে। কাছে সে আসবে তবে কেমন করে ঝিম 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 ঝিম, 100% দিচ্ছি সেই গানটাতে, এত কঠিন একটা গান, ভীষণ ভালো। ঠিক আছে সোহাঙ্কি, চালিয়ে যাও এইভাবেই, গান শিখতে থাকো ভালো করে। হ্যাঁ, ওকে, এসো। থ্যাংক ইউ। আর এরপর ডেকে নেব উত্তর 24 পরগনার তিলোত্তমাকে।
তিলোত্তমা, তাহলে বলো কেমন লাগছে এসে ফাইনালে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, বাড়ি থেকে কি বললো যখন সিলেক্ট হলে? বাড়ি থেকে বললো যে খুব ভালো করে করবে কিন্তু। আচ্ছা, ওকে কিন্তু বলে দিয়েছে, ওখানে কিন্তু জুড়ে দিয়েছে, খুব ভালো করে করবি কিন্তু। তিলোত্তমা আজকে কি শোনাচ্ছে তাহলে? লক্ষ্মীটি দোহাই তোমার। বুঝতে পারছো? ঠিক আছে, শুনি আমরা তাহলে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ছাড়ো না, হো হো লক্ষ্মীটি দোহাই তোমার, আঁচল টেনে ধরো না। ছাড়ো না, লক্ষ্মীটি দোহাই তোমার, আঁচল টেনে ধরো না। লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করো না। ও লক্ষ্মীটি দোহাই তোমার, আঁচল টেনে ধরো না। লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করো না। যদি আমার পেতে চাও, তবে এখন যেতে দাও। যদি আমার পেতে চাও, তবে এখন যেতে দাও। হো হো পাগল হয়ে আমার তুমি কলঙ্কে আর ভরো না। লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করো না। করো না দোহাই তোমার, লক্ষ্মীটি আঁচল টেনে ধরো না। লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করো না। কেমন লাগলো বলো? খুব ভালো, যেমন সুন্দর অভিনয় সেরকম সুন্দর এক্সপ্রেশন, সুর দা ডে ডে একদম পারফেক্ট, যেরকম যেরকম আছে। খুব ভালো, ভেরি গুড, ভেরি গুড, Thank you, sir. কিপ ইট আপ। শেখাটা ঠিকঠাক হয়েছে। কে শিখিয়েছেন? আমার মা ওই গানটা তুলতে বলেছিল, তো আমি ওই গানটা শুনে শুনে বারবার ডায়েরিতে লিখে ওইটাকে বারবার শুনে তুলেছি এই গানটা। বাহ, একদম ঠিক প্রসেস, সেটাই। মানে শোনাটাই সব থেকে বড় শোনা আর শিক্ষা। লেখা, তার সাথে লেখা হুম, মেমোরাইজ হয়ে যায় তাহলে। খুব ভালো, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এসো দেখা যাক কি হয়। ঠিক আছে। আস্তে আস্তে আমরা রেজাল্টের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতির। ফিরে আসছে এক্ষুনি। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে নিয়ে আকাশে সুপারস্টার। আর আজ চলছে সপ্তাহের সুপারস্টারের লড়াই আমাদের 8 প্রতিভার মধ্যে। জানি না জিতবে কে, কিন্তু কাঁচা মিঠে গান মন্দ লাগছে না, কি বলেন শ্রীদাদা? এখন অব্দি ফাইনাল ঠিকঠাক যাচ্ছে? ওই যে বললাম, কনফিউশন কনফিউশন কনফিউশন। সব থেকে চাপ হচ্ছে আমারই, কাকে ছেড়ে কাকে কি বলবো। সুপার, তবে এইটাই হওয়া দরকার, ফাইনাল তো এরকমই হবে। ঠিক আছে, বাকিদের শুনি, পরবর্তী প্রতিভার দিকে এগোই। আর এবারে আসছে আজকের অষ্টম প্রতিভা, দক্ষিণ 24 পরগনা থেকে সংযুক্তা। কোনো টেনশন নেই, সুন্দর করে গাইতে হবে, মন খুলে গাইতে হবে। কিন্তু কি গাইবে? আমি আঁচল কি তুঝে গাইবো। অসাধারণ গান, আমার ভীষণ পছন্দের গান। ফাইনালে খুব ভালো সিলেক্টও করেছো গানটাকে, ভালো করে গাইতে হবে, তাই তো? তাহলে ভালো করে গাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।
বলো দাদা। আজকের মানে আমাদের সুপারস্টারের শেষ গানের জন্য এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট গান কিছু হতেই পারে না। একদম। তার জন্য থ্যাংক ইউ। আর সুন্দর গেয়েছি, সুন্দর। আর গগন মানেই তো আকাশ। একদম তাই, আকাশ। আকাশ মানেই আকাশ সুপারস্টার। একদম খুব সুন্দর, খুব সুন্দর করে, ইজি গোয়িং, সুন্দর করে গেছিস, ভালো লেগেছে। গুড। তোমার কোনো স্পেশাল অবজারভেশন আছে কিসের মানে এই বলছো গানটায়? গানে? মানে মানে কি বলবো, ভালো দিক বলবো না? আমি যেটা নজরে পড়েছে আমার শেষটা। ও আচ্ছা, ওকে, না না, রাইট রাইট রাইট, মনে হচ্ছে না, শেষ করো না। মুগ্ধা আরেকটা উচ্চারণগুলো একটু ক্লিয়ার করিস। আঁচল কে তুঝে মে লেকে এসে গগন কে তলে, হ্যাঁ, এগুলো একটু ক্লিয়ার হলে ভালো হয়। মনীষদা তুমি বুঝে গেছিলে ও কি বলতে চাইছে? হ্যাঁ সেটা তো বুঝেছি, তার আগে আমি কি ইশারা করেছি যে শেষ করে দে একবার কে মানে 3 বার করবে। আমি তো বুঝিয়েছে যখন তখনই বুঝে গেছি 3 বার করবে। থ্যাংক ইউ। খুব ভালো, খুব ভালো। তাহলে দাদা বাকিদের ডেকে নিই, একদম চলে এসো দৌড়ে দৌড়ে। দেখো এখানে অনেক গিফট চলে এসেছে সবার জন্য। তোমাদের সবার জন্য রয়েছে বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টি হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। সবাই ধরো, সবাই ধরো, আবার সবার জন্য ধরো ধরো ধরো। কত মিষ্টি খাবে এবার দেখো, লাল মিষ্টি, নীল মিষ্টি সব চলে এসছে। ধরো 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 ধরো। এর মধ্যে ফুচকাও আছে। আচ্ছা, ধরো 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 ধরো। হ্যাঁ, তোমার জন্যও এটা এখন আপাতত থাক দাদা। সবাই মিষ্টি পেয়ে, মিষ্টি হাসি নিয়ে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। ইভেন টেলিভিশনের ওপার থেকেও সবাই অপেক্ষা করছে, আমিও করছি, যে কে হলো সেই কাঁচা মিঠে গান গেয়ে চ্যাম্পিয়ন, মানে এই সপ্তাহের সুপারস্টার। এই 8 জনের মধ্যে ওদেরকে আর টেনশন দেবো না, ওরা আবারও আসবে এই মঞ্চে গাইতে। নিশ্চয়ই। তুমি জাস্ট আমি চ্যাম্পিয়নের নামটা ঘোষণা করো। আমি একটাই বলবো, একটা দারুণ সপ্তাহ আমরা কাটালাম। হ্যাঁ। এত সুন্দর গান, দারুণ মোমেন্টস, হ্যাঁ। আমার যেটা জীবনে খুব স্পেশাল হয়ে থাকবে সবসময়তেই। একদম। আর সবাই সুপারস্টার, কিছু হ্যাঁ, বলার অপেক্ষা নিশ্চয়ই, নেই। একদম। যেহেতু একজনকে করতে হবে, সেই নামটা আমি না, সুজয় এটা নীলকে, হচ্ছে হ্যাঁ, সুপার ডুপার স্টার। সুপার ডুপার স্টার, হ্যাঁ। সেইটা এই সুজয় আরেক সুজয়কেই দায়িত্ব দিল বলার জন্য। ওকে, তার জন্য তো আমাকে যেতে হবে। নিশ্চয়ই, চলে এসো। তো যাওয়ার আগে তোমার জন্য একটা জিনিস নিয়ে যাই। আর যখন যাচ্ছি তোমার বাড়ি এলাম, দিয়ে যাচ্ছি বাচ্চাদের তরফ থেকে মিষ্টি হ্যাম্পার। আর এখানে লেখা আছে নিশ্চয়ই সুপার ডুপার স্টারের নাম। ওকে, পেয়ে গেছি, আমার আর দেখে দেখার দরকার নেই, এখানে দিয়ে গেলাম এটা। বাট আমি আবার বললাম, সবাই সুপারস্টার আজকে। একদম একদম একদম। এই 8 জনের মধ্যে এই সপ্তাহের সুপারস্টার হয়ে যাচ্ছে, মানে এই ট্রফিটা পাচ্ছে সে আর কেউ নয়, যার মনের মধ্যে আছে ময়ূরমহল বাঁকুড়ার স্নেহাশিস। এটা তোমার জন্য আকাশের তরফ থেকে আকাশের সুপারস্টার উইনার্স ট্রফি, এবং এই বক্স ভর্তিটাও আজকে শুধুমাত্র তোমার। ওকে ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ এই সপ্তাহটা আমাদের সঙ্গে কাটানোর জন্য। আমি জানি তুমি ক্যামেরার ওপার থেকে আমাদের সঙ্গে কাটাও এবং ক্যামেরার সামনেও কাটালে, শিওর, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আমি রিয়েলি আমার জন্য দেখা হবে সবার সাথে। নিশ্চয়ই নিশ্চয়ই দেখা হবে। আমরা কিন্তু ফিরে আসছি আগামীকাল নতুন সপ্তাহ নিয়ে, 18 জন নতুন প্রতিভাকে নিয়ে। আপনারা দেখতে ভুলবেন না আকাশের সুপারস্টার, বাংলা নিজের চ্যানেল আকাশ 8 এর পর্দায়। সকলে ভালো থাকবেন, গানে থাকবেন।